তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক করবো এরিয়া আন্ডার দ্য কার্ভ সম্পর্কে এবং এরিয়া আন্ডার দ্য কার্ভে যে কনসেপ্টগুলো আছে। ফার্স্ট জিনিসটা কি, এরিয়া আন্ডার দ্য কার্ভে আমরা কি জানি যে একটা এরিয়া ক্যালকুলেট করতে হয়, একটা কার্ভ দেওয়া থাকবে, তার কার্ভের এরিয়া ক্যালকুলেট করতে হয়। আজকে শিখবো এরিয়া আন্ডার দ্য কার্ভ, খুব সহজেই শিখবো। এখানে আমরা এই কার্ভটা এঁকেছি, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওকে। তো এই যে এক্স অ্যাক্সিসটা আছে, এখানে তিন তিনটে এরিয়া পয়েন্ট আউট করেছি। আপ টু কোথা থেকে, এক্স সমান এ বিন্দু থেকে এক্স সমান ওয়াই বিন্দু পর্যন্ত। ফাংশনটা কি ধরেছি, যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এবার আমরা কি যদি অ্যালজেব্রিক সাম বার করি, অ্যালজেব্রিক সাম মানে যে আমরা কি জানি যে এক্স অ্যাক্সিসে পজিটিভে নিশ্চয়ই এরিয়া পজিটিভ হয়, আর নেগেটিভে কি, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে এরিয়া নেগেটিভ হয়। তাই এই ওয়ান প্লাস করা হয়েছে, এটা মাইনাস করা হয়েছে, এটা প্লাস করা হয়েছে, সেম জিনিস, ছোট একটা কনসেপ্ট। এবার এরিয়া অফ দ্য কার্ভ, যদি এই বিন্দু থেকে এই বিন্দুর পর্যন্ত কার্ভ বার করতে হয়, তখন কিন্তু সেটা আমরা অ্যাবসলিউট ভ্যালু নেবো, কারণ এরিয়া কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। ওই জন্যই ইন্টিগ্রেশন চালানো হয়েছে এ থেকে বি এফ এক্স ডিএক্স, ছোট্ট একটা কনসেপ্ট। এবার সিমেট্রিসিটির একটা কনসেপ্ট যদি ভাবি আমরা, সিমেট্রিসিটির যদি একটা কনসেপ্ট ভাবি, যে যদি আমরা অ্যালজেব্রিক সামকে এরিয়া হিসেবে বার করি, তাহলে অ্যালজেব্রিক সাম নিয়ে এরিয়া, তাহলে এই যে পার্টগুলো তার মধ্যে দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে এই পার্টটা পজিটিভ, এদিকে দুটো পজিটিভ পাবো আর দুটো নেগেটিভ পাবো, ঠিক আছে, দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ পাবো। সেই হিসাবে দেখলে আমরা এরিয়া কি, আলটিমেট একটা এরিয়া সার্কেলের কি জিরো হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা কি দেখবো, তাহলে অ্যালজেব্রিক সাম আমরা নেবো না, আমরা কি নেবো, আমরা সবসময় ইন্টিগ্রেশন টাইপে সলভ করে অ্যাবসলিউট সাম নেবো এবং ইন্টিগ্রেশন করার চেষ্টা করবো। ছোট একটা কনসেপ্ট, এরিয়া উইথ এক্স অ্যাক্সিস। কি বলেছে, আমাদেরকে এক্স অ্যাক্সিসে ফাইন্ড করতে হবে। তো এক্স অ্যাক্সিসে ফাইন্ড করার জন্য কি করব, যে ফাইন্ড দ্য কার্ভ বাউন্ডেড বাই দ্য কার্ভ, ফাইন্ড দ্য লেট আস ফাইন্ড দ্য, হ্যাঁ, ফাইন্ড দ্য কার্ভ বাউন্ডেড বাই দ্য এরিয়া। আচ্ছা, এখানে একটু ভুল লেখা আছে, ফাইন্ড দ্য এরিয়া হবে এটা, ঠিক আছে, লেট আস ফাইন্ড দ্য এরিয়া, লেট আস ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ। তাহলে এখানে একটা ফাংশন আছে y ইকুয়ালস টু এফ এক্স, এবং এক্স অ্যাক্সিসে বার করতে বলেছে, কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি। সিম্পল কি করতে হবে, প্রথমে আমাদের যে কার্ভটা দেবে, সেই কার্ভটা কোঅর্ডিনেট ওয়াইজ প্লট করতে হবে। কোঅর্ডিনেট ওয়াইজ প্লট করলাম এরকম, ঠিক আছে। একটা স্ট্রিপ নিতে হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ করছি মানে একটা আমরা স্ট্রিপ ক্যালকুলেট করছি। স্ট্রিপ মানে ছোট একটা দ্বন্দ্ব টাইপের বলা যায়। এই স্ট্রিপটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে। এবং এখানে কোঅর্ডিনেট গুলো বসাতে হয়, এটা এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে। কোঅর্ডিনেট বসালাম এবং সেইটাকেই ডাইরেক্ট ইন্টিগ্রেশন করবো, যখন টোটাল এরিয়া হবে এ থেকে বি ওয়াই ডিএক্স। এবার ওয়াইটা কি আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে, ঠিক আছে। যদি ওয়াই অ্যাক্সিসের সাথে বলে, তাহলে ওয়াই অ্যাক্সিসে একটা স্ট্রিপ কল্পনা করতে হবে এবং কার্ভটা ওয়াই অ্যাক্সিস হবে। লেট আস ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ এক্স ইকুয়াল টু জি ওয়াই, ঠিক আছে। জি ওয়াই বা এফ ওয়াইও বলতে পারি, কোনো প্রবলেম নাই। এবং কোঅর্ডিনেট কি, ওয়াই ইকুয়াল টু সি আর ওয়াই ইকুয়াল টু ডি, কারণ ওয়াইতে, তাই ওয়াইতে এরকম ভাবে ক্যালকুলেট করা হয়েছে, যেহেতু ওয়াইতে আঁকছি তাই ওয়াই এর কোঅর্ডিনেট নিতে হবে, ঠিক আছে। সি থেকে ডি পর্যন্ত যাচ্ছে, সিম্পলি এরকম ছবিটা হবে। এই কোঅর্ডিনেট বরাবর একটা লাইন যাবে, এই কোঅর্ডিনেট বরাবর একটা লাইন যাবে, আর মাঝখানে একটা স্ট্রিপ কল্পনা হবে, হয়ে গেল। এবং এইটা ডাইরেক্ট ক্যালকুলেট করে নেবো আমরা, এবং এরিয়া ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারবো। তাহলে আলটিমেট কি হবে, টোটাল এরিয়া সি থেকে ডি এক্স ডিওয়াই এবং সি থেকে ডি এফ ওয়াই ডিওয়াই। এবার একটা ছোট্ট কোশ্চেন, কি বলেছে, যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার আর এক্স অ্যাক্সিস বিটুইন এক্স ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড এক্স ইকুয়ালস টু টু। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ কি হয়, এটা একটা প্যারাবোলা, হ্যাঁ প্যারাবোলা, আপওয়ার্ড প্যারাবোলা, এরকম গ্রাফ হয়, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে। আর আমাদের এক্স অ্যাক্সিসের
কোঅর্ডিনেট 1 থেকে 2 পর্যন্ত যেতে হবে। তো আমি সিম্পলি ধরে নিচ্ছি যে এইটা অরিজিন পয়েন্ট, এইটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, তাহলে 1 থেকে 2 এর মধ্যে একটা আমরা ক্যালকুলেট করে নিলাম এরিয়াটা, এবং সেখানে ইন্ডিকেশন চালাবো 1 থেকে 2 পর্যন্ত। তাহলে কি হবে, 1 থেকে 2 ওয়াই ডিএক্স, টোটাল এরিয়া কি হবে, এ টোটাল, ঠিক আছে, এইটা হবে ওয়াই ডিএক্স। ওয়াই জায়গায় কি ছিল, ফাংশন আমাদের এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ফাংশনটা ছিল, তাহলে এক্স স্কোয়ার করলাম আমরা, এটা করলাম, এটা করার পর কি করলাম, ডাইরেক্ট এটা বসালাম, এবং তারপর কি, ইন্টিগ্রেশনের যেমন রুল হয়, এক্স এর পার এন এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স এর পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, আলটিমেট 7/3 অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য সার্কেল। সার্কেল কি বলেছে, সার্কেল ইকুয়েশন কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি, এ স্কোয়ার। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে, আমাদেরকে এর এরিয়া বার করতে হবে। তো সিম্পলি কি করব, সিম্পলি কি করব, সিম্পলি আমরা কি করেছি, যে একটা সার্কেল এঁকে নিয়েছি এখানে। এবার আমরা কি জানি, যেহেতু সার্কেলের এরিয়া এনক্লোজড, এনক্লোজ এরিয়া বার করতে হবে। একটা সার্কেলের কি, 4টে পার্ট কি প্রতিসম হয় বা সিমেট্রিক হয়। একটা সার্কেলকে যদি লম্বালম্বি আড়াআড়ি ভাবে কাটি, তাহলে 4টে সমান পার্ট পাবো। তাহলে আমরা কি করব, একটা পার্ট ক্যালকুলেট করব, একটা পার্ট ক্যালকুলেট করে সেটাকে 4 টাইমস করে দেবো, এই পার্টটা ক্যালকুলেট করে সেটাকে 4 টাইমস করে দেবো। ঠিক আছে, তাহলে তাহলে প্রথমে কি আমরা, যেহেতু এই পার্টটা নিচ্ছি যেটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, তো ফার্স্ট কোয়াড্র্যান্ট নিশ্চয়ই আমাদের এটা এক্স এর উপর আছে, তাহলে আমাকে ওয়াই দিয়ে ইকুয়েশন লিখতে হবে, ওয়াই ডি এক্স হবে, তাহলে ওয়াই এর ভ্যালুটা এখান দিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, আর ধরে নিলাম যে এই পয়েন্টটা এ কমা জিরো আর এটা 0, কারণ অরিজিন যেহেতু 0, তাহলে পয়েন্টটা এইভাবে অ্যাসাম্পশন করতে পারি, সেন্টারটা কি 0, আর রেডিয়াস হচ্ছে সার্কেলের এ। ওকে, এবার একটা কাজ করা যাক, ডাইরেক্ট ইন্টিগ্রেশন 4 টাইমস আমি এখানে লিখে দিলাম, যে এটাকে এইভাবেও করা যায়, যে দুভাবে করতে পারি, যে 4 টাইমস এটা করতে পারি একবারে, অথবা এ থেকে বি 4বার যোগ করবো, এই ইন্টিগ্রেশনটা করে 4বার 4টে কোয়াড্র্যান্টে করতে হবে এই ইন্টিগ্রেশনটা, বা 4বার যোগ করতে হবে। সব থেকে সুবিধা 4 টাইমস 0 থেকে চলে যায় বেটার, এবং ওইটাই করা হয়েছে। এবং আমরা কি জানি, এই ইন্টিগ্রেশনটা সলভ করলে রুটের ভিতর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশনটা সলভ করলে এইটা কত আসে, x/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই কত, x/4 নয়, x/a আসে। ওকে, x/a আসে, এইটা আছে তো, এবং এইটা সেইখানে ভ্যালুটা পুট করে দেওয়া হয়েছে, ডাইরেক্ট ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে অঙ্ক ফটাফট করার টেকনিক। এবং করার পর আলটিমেটলি ক্যালকুলেশন করলে লিমিটটা বসিয়ে দিলে 0 থেকে এটা আসবে, এবং ডাইরেক্ট 4 টাইমস ক্যালকুলেশন করলে আমাদের আলটিমেট যে এরিয়াটা চলে আসে সেটা কি, পাই স্কোয়ার ইউনিট, এটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এরকম কুইক রিভিশনের জন্য চ্যানেলটার পাশে থেকো।